যত কম সময়ে এবং যত সহজভাবে লাইসেন্সটা আপনাকে আমরা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারি। কারণ আমরা আপনার যে ডকুমেন্টেশনটা আছে সেটা যাতে সঠিকভাবে আপলোড হয়, যাতে অফিসারদের কাজ করতে সুবিধা হয়, এই সংক্রান্ত গাইডেন্সগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনি যদি আপনার নামটা এবং আজকে আমরা কি লাইসেন্স সম্পর্কে জানবো একটু বলে দেন। দেখুন, আমার নাম গৌরব সান্যাল। ঠিক আছে, আমি জি মধুরা ইনোভেশন প্রাইভেট লিমিটেডের একজন ডাইরেক্টর এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার একজন সার্টিফাইড ডিজিটাল মিত্রা এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর একজন ফার্স্ট ট্র্যাক ট্রেনার। তো আজকে আমরা মেনলি ফুড সেফটি লাইসেন্স, যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 যে অ্যাক্টটা আছে সেটার উপরে যে লাইসেন্সটা হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা স্যার, ফুড লাইসেন্স কেন প্রয়োজন? ফুড লাইসেন্স কেন প্রয়োজন, খুব এটা ভালো প্রশ্ন। এটা নিয়ে অনেকের মনে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। দেখুন, আমাদের দেশ ভারতবর্ষ, সেখানে একটা আইন আছে, ভারতীয় খাদ্য সুরক্ষা আইন, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট। এটা 2006 সালে এই আইনটা তৈরি হয়। এই আইনে বলা আছে যে ভারতবর্ষের বুকে যদি আপনি কোনো খাবারের ব্যবসা করতে চান, সেটা যে কোনো ধরনের খাবারের ব্যবসা, সেটা আপনি খাবারের ম্যানুফ্যাকচারিং বলুন বা রিটেল বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, স্টোরেজ বলুন, ট্রান্সপোর্ট বলুন, যে কোনো ধরনের খাবারের ব্যবসা করতে হলে আপনাকে সংশ্লিষ্ট অথরিটির কাছ থেকে একটা ফুড লাইসেন্স দিতে হবে। এই আইনটা আমাদের দেশে আছে, সেই কারণের জন্যই ফুড লাইসেন্সটা যে কোনো খাবারের ব্যবসার জন্য প্রয়োজন। যত কম সময়ে এবং যত সহজভাবে লাইসেন্সটা আপনাকে আমরা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারি। কারণ আমরা তো লাইসেন্সিং অথরিটি নই, লাইসেন্স দেওয়ার বা ইস্যু করার পাওয়ারটা আমাদের কাছে নেই। আমরা কি করব, আমরা আপনার যে ডকুমেন্টেশনটা আছে সেটা যাতে সঠিকভাবে আপলোড হয়, যাতে অফিসারদের কাজ করতে সুবিধা হয়, তারা যে বুঝতে পারেন, এবং আপনার প্রিমিসেসের মধ্যে যাতে সবকিছু জিনিস ঠিকঠাক থাকে, যাতে ইন্সপেকশন হলেও আপনার কোনো অবজেকশন না আসে, যাতে আপনি লাইসেন্সটা পেয়ে যান, এই সংক্রান্ত গাইডেন্সগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন। স্যার, ফুড লাইসেন্স কাদের প্রয়োজন? আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, যে ভারতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যারা খাবারের ব্যবসা করেন তাদেরই ফুড লাইসেন্স প্রয়োজন। এক্ষেত্রে এটা হতে পারে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা খাবার তৈরি করছে, যেমন বিস্কুট, চা হতে পারে, সেটা কোনো ক্যাটারিং ইউনিট যারা, যেমন রেস্টুরেন্ট হতে পারে, ক্যাটারার হতে পারে, সেটা কোনো স্ট্রিট ফুড ভেন্ডার। ইভেন ফুড সেফটি আইনে যেটা বলা আছে সেটা এক কথায় বলতে গেলে, যদি আপনি কোনো একটা খাবারের বিস্কুটের প্যাকেট বা জলের বোতলও স্টোর করেন এবং সেটা বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রেও আপনার ফুড লাইসেন্স প্রয়োজন। অর্থাৎ মনে করুন পানের দোকান বা কোনো স্টেশনারি দোকান যে ফুড আইটেম বিক্রি করে, তারও কিন্তু ফুড লাইসেন্সটা প্রয়োজন। এই ফুড লাইসেন্স কতদিনে পাওয়া যায়? দেখুন, ফুড লাইসেন্স কতদিনে পাওয়া যায় এটা সঠিকভাবে বলাটা একটু আপনার অসুবিধে। কারণ হচ্ছে ফুড লাইসেন্সের যে আবেদনটা হয় সেটা হচ্ছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার একটা পোর্টাল আছে, ফসকস, ফুড সেফটি কমপ্লায়েন্স সিস্টেম। সেখান থেকে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে আপনাকে এই লাইসেন্সের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে এটা সংশ্লিষ্ট অথরিটির কাছে যাবে, যে সংশ্লিষ্ট ফুড সেফটি অফিসার বা ডেজিগনেটেড অফিসার যারা আছেন তাদের কাছে যাবে। তারা সেই ডকুমেন্টসগুলো খতিয়ে দেখবেন, সেগুলো ঠিক থাকলে আপনার যে প্রিমাইসেস আছে, যেখানে আপনি ব্যবসাটা করছেন, সেখানে একটা ইন্সপেকশন করতে পারে অথরিটি, তারপরেই আপনাকে লাইসেন্সটা দেওয়া হবে বা গ্রান্ট করা হবে। আপনি অনলাইন থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা স্যার, চারিদিকে তো অনেক ক্যাফে আছে, আর সেই ক্যাফেতে আমরা বা দর্শক বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা, তারা চাইলেই 100-200 কি তার থেকে একটু বেশি টাকা দিয়ে লাইসেন্স করিয়ে নিতে পারবে। তাহলে জি মধুরাতেই কেন আসবে, আপনাদের কাছে কেন আসবে, কি এক্সট্রা ফেসিলিটিস আপনারা দিচ্ছেন? এটা আপনার কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন। সেটা মনে করুন আমার কোনো রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে যাব, সেক্ষেত্রে আমাকে বেছে নিতে হবে যে কোন ডাক্তার এক্সপার্ট, কে স্পেশালিস্ট, আমি তাকেই সাধারণত প্রেফার করব। আমি কাউকে ছোট করছি না। একটা ক্যাফে বা যারা ইন্ডিভিজুয়াল ফুড সেফটি লাইসেন্সের কাজ করছেন, এক্ষেত্রে তারা শুধু অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা জানেন, কিন্তু ফুড সেফটি লাইসেন্স কেন দরকার, আইনে কি বলা আছে, ফুড সেফটি লাইসেন্স নেওয়ার পরে একজন ব্যবসায়ীর কি কি করণীয় আছে, আপনার একটা লাইসেন্সের অ্যানুয়াল মেনটেনেন্স কি আছে, এই লাইসেন্সটা নিলে আপনি সরকারের কাছ থেকে কি কি সুবিধা পেতে পারেন, সেই সমস্ত কিছু আমরা আপনাকে খুব ভালোভাবে এই সার্ভিসটা আমরা দিতে পারবো। অর্থাৎ আমরা আপনাকে বোঝাতে পারবো। অর্থাৎ আপনি যদি আমাদের কাছে আসেন, তাহলে আপনি এই আইনটা সম্পর্কেও জানতে পারবেন এবং এক্সপার্টের থেকে আপনি পরিষেবা নেবেন। একটা এক্সপার্ট এবং একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তফাৎ ছিল এবং আছে। আজকে আমি নিজে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার একজন সার্টিফাইড ডিজিটাল মিত্রা এবং একজন ট্রেনার। এই ফুড সেফটি একটা সম্পর্কে আমাকে জানতে হয়েছে, তো সেই জন্যই এটা সম্পর্কে আরো বিশদে জানার জন্য, আরো জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্যই আপনারা জি মধুরাকে বেছে নেবেন। আচ্ছা স্যার, জি মধুরাতে কেউ যদি ভিজিট করতে চায়, তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? দেখুন, আমরা মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিক সংস্থা। আমাদের আপাতত উত্তরবঙ্গে আমাদের কোম্পানির 3টে অফিস আছে। শিলিগুড়িতে আছে হিলকার্ড রোড, নীলাদ্রি শেখর বিল্ডিং, জলপাইগুড়িতে আছে স্পোর্টস কমপ্লেক্সের উল্টো দিকে, এবং কুচবিহারে আছে বাদুর বাগানে। এই 3টে অফিসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের অনলাইন কন্ট্যাক্টস আছে। বিভিন্ন ব্যবসায়ী সমিতির সাথে আমরা কাজ করি, তাদের কাছে আমাদের ফোন নম্বর অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে
যোগাযোগ করলেও আমাদের সাথে যোগাযোগ করা যাবে। এই ফুড লাইসেন্স যদি না করে তাহলে কি হবে? দেখুন, ফুড লাইসেন্স না করলে কি হবে এই প্রশ্নটা মানে অবান্তর। কারণ হচ্ছে ভারতীয় আইন বলছে খাবারের ব্যবসা করতে গেলে আপনাকে লাইসেন্স করতে হবে। এবার যদি আপনি না করেন সেই বিষয়টা আমরা নির্ধারণ করব না, সেটা করার জন্য ফুড সেফটি ডিপার্টমেন্ট আছেন, তাদের অ্যাডজুডিকেশন অথরিটি আছেন, আইনে অনেক কিছুই বলা আছে, আইনে যেগুলো বলা আছে সেই মতো তারা ব্যবস্থা নেবেন। তবে আমাদের কাজ হচ্ছে লাইসেন্সিং সম্পর্কে, শুধু ফুড লাইসেন্স নয়, যে কোনো ধরনের লাইসেন্সিং সম্পর্কে আমাদের যারা কাস্টমার আছেন বা ব্যবসায়ী আছেন তাদেরকে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার করা এবং তাদেরকে লাইসেন্স করতে উৎসাহিত করা। লাইসেন্স না করলে কি হবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, সেটা গভর্নমেন্টের পলিসি আছে, গভর্নমেন্টের ডিপার্টমেন্ট আছে, ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে, তাদের অ্যাডজুডিকেশন ডিপার্টমেন্ট আছেন, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবেন সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় এবং সেটা আমাদের কাজও নয়। আমরা শুধু যারা ব্যবসায়ী আছেন তাদেরকে লাইসেন্সের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই এবং তারা যাতে লাইসেন্সটা সহজে করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। স্যার, তার মানে জি মধুরাতে আপনি বলতে চাইছেন যে সমস্ত ধরনের লাইসেন্স এখানে অ্যাভেলেবেল আছে, আপনাদের কাছ থেকে যে কেউ যে রকম ধরনের লাইসেন্স তাদের প্রয়োজন তারা করিয়ে নিতে পারে। একদম একদম। দেখুন, আমরা এই কোম্পানিটাকে আমি তৈরি করেছি 2018 সালে। 18 সালে থেকে 19 সাল বা 20 সাল অবধি 2 বছর আমরা শুধু ফুড সেফটির উপরেই কাজ করেছি, ফুড সেফটি লাইসেন্স এবং ট্রেনিং। এবং তার সুবাদে 2019 সালে আমরা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে অ্যাজ এ ট্রেনিং পার্টনার আমরা এমপ্যানেলমেন্ট পেয়েছি। অর্থাৎ আমাদের জি মধুরা কোম্পানি কিন্তু ফস্ট্যাক এফএসএসআই যে ডিভিশন আছে ফস্ট্যাকের এমপ্যানেল ট্রেনিং পার্টনার। আমরা ফুড সেফটি ট্রেনিং এরও কাজ করি এবং 2020 পর থেকে আমাদের পরিষেবা যাদের ভালো লেগেছে, আমাদের কাস্টমাররা খুশি হয়েছেন, আমাদের গুগল রিভিউ সেই কথা বলছে। তারপরে আমরা প্রচুর পরিমাণে কাস্টমার পেতে থাকি যাদের আদার্স লাইসেন্স গুলো দরকার হয় এবং এখন আমাদের এই কোম্পানিতে একটা ছাদের নিচে আপনি সব ধরনের লাইসেন্সের পরিষেবাগুলো পাবেন একটা ব্যবসা করতে গেলে যেগুলো লাইসেন্স প্রয়োজন। আচ্ছা স্যার, আপনাদের এখানে আর কি কি সার্ভিস পেতে পারে দর্শক বন্ধুরা? আমাদের কাজ হচ্ছে আমার যে কোম্পানিটা আছে, কোম্পানিটা মানে আরো ব্রিফভাবে বলতে গেলে আমরা ম্যানেজমেন্ট কনসালটেন্ট। অর্থাৎ কোনো এন্টারপ্রেনার বা কোনো কেউ চিন্তা করেছেন আমি একটা ব্যবসা করব, এবার ব্যবসা করতে গেলে শুধু অনেক কিছু দরকার, বিজনেসের একটা প্ল্যানিং দরকার, মার্কেট কি বলছে, আপনি প্রোডাক্ট কি করে মুভ করবেন, আপনার বিজনেসের রেভিনিউ মডেল কি হবে, আপনি কিভাবে বিজনেসটাকে আপনার প্রফিটেবল করবেন, আপনার প্রাইমারি ইনভেস্টমেন্ট কতটুকু হতে পারে, সেই বিজনেসের জন্য লিগাল কি কি কাগজপত্র প্রয়োজন আছে, এই সব বিষয়ে পরামর্শ একজন ব্যবসায়ী বা একজন এন্টারপ্রেনার আমাদের কাছ থেকে পেতে পারেন। আমি চাইবো আমার দর্শক বন্ধুদের কাছে এটাই বার্তা থাকবে যে আপনারা যদি ব্যবসায় আগ্রহী থাকেন এবং ব্যবসা যদি করতে চান, যে কোনো ধরনের ব্যবসা সেটা হতে পারে, তাহলে এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের সঠিক রাস্তা দেখানোর পাশাপাশি আপনার বিজনেসের যেগুলো আইনি প্রয়োজন আছে, যেগুলো কাগজপত্র দরকার, লাইসেন্স দরকার, সেগুলো খুব সহজে খুব কম সময়ে আমরা করে দেওয়ার ব্যবস্থা করব।